গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে ট্রেডিং এর কিছু সত্যি কথা বলবো এবং ডার্ক সিক্রেট বলবো, আসলে যেটা সচরাচর আপনাদের সবাই বলতে চাইবে না। কারণ হচ্ছে এগুলো যদি বলে তাহলে তারা অ্যাফিলিয়েটে ইনকাম করতে পারবে না। এখন ভাই, কেউ যদি অ্যাফিলিয়েট যদি ইনকাম না হয় তাহলে তো তার লস হয়ে যাবে, তাই না? তো আপনাদেরকে আসলে ট্রেডিং এ ঢোকার সময় আপনারা প্রথমে কি দেখেন? একজন বিগিনার বা আমি যেভাবে দেখছিলাম, বিগিনার হিসেবে সবাই ট্রেডিং দেখেন কি দেখুন। এখানে বাংলাদেশে একজন টপে আছে, অনেকে এখানে দেখবেন যে অনেক দেশের কান্ট্রি, ইন্ডিয়ান অনেক মানুষ আছে টপে আছে সবাই। এখানে অনেকেই কিন্তু টপে আছে দেখুন, অনেকে টপে আছে, অনেক দেশের কারণ মানুষ টপে আছে। এখন দেখুন, আপনি যখন মাইন্ডসেটটা এমন হয়ে যাবে, দেখুন যখন আপনি ট্রেডিং এ দেখলেন কি করলেন, গ্রুপে দেখলেন যে কি একটা মাস কি বলতেছে ভাই, ও আসে বলতেছে কি আজকে আমি এত ডলার প্রফিট করছি, $10,000 প্রফিট করছি। মনে করেন কি আপনার বললো $10,000 প্রফিট করছি, তুমিও ট্রেলি ট্রেডিং এ ঢুকে এরকম অনেক অনেক টাকা প্রফিট করতে হবে। এখন ভাই, ট্রেডিং এ ঢুকে যে ও এত টাকা প্রফিট করছে তা না, সে এখানে অনেক লস করছে। কারণ মার্কেটে যদি আপনি সময় দেন বা মার্কেটে আপনি না শিখেন, প্রথম অবস্থায় ট্রেডিং এ মানুষ অনেক লস করে। কারণ হচ্ছে কি, মানুষের সাইকোলজি বিল্ড হতে হয়। স্বাভাবিক, মানুষের যদি সাইকোলজি যদি বিল্ড না হয়, এখানে আপনি মনে করেন ট্রেডিং এ একদিন আসে আপনি চাইলে কিন্তু বাইনারি ট্রেডিং অনেক সহজ, আমি বলবো বাইনারি ট্রেডিং অনেক কঠিন। সহজ, ইনকাম করা সহজ কিন্তু ধরে রাখাটা কঠিন, বুঝছেন? তো ধরুন মনে করেন আপনি বাইনারি ট্রেডিং আসে প্রথম দিন অনেকে কি করে, $100 ঢুকায়, $100 না ধরুন $50 ঢুকে কি করে ওরা $100 ইনকাম করে ফেলে। এখন $100 ইনকাম করবে, এটা স্বাভাবিক, কারণ করতে পারে। $50 দিয়ে $100 ইনকাম করে। কেউ কেউ আছে কি করে, $20 ডিপোজিট করে ওই দিন $50 প্রফিট করে ফেলে। এখন $50 সে প্রফিট করলো, হ্যাঁ, তার মাইন্ডসেট কি হয়ে গেল যে আমি $20 দিয়ে $50 প্রফিট করছি, তাহলে $50 দিয়ে আমি কেন $100 বেশি ইনকাম করতে পারবো না? এরকম মাইন্ডসেট হয়েছে সবাই বিগিনার হিসেবে আর কি, বিগিনার হিসেবে। তাহলে কি হলো বলেন, $50 দিয়ে যে $100 করলো বা $20 দিয়ে সে $50 লাভ করলো, তাহলে তার আলটিমেটলি কি লাভ হলো? লাভটা কি ধরে রাখতে পারবেন না। সে কিন্তু পরের দিন সে কিন্তু সব ক্যাপিটাল কি করবে, লস করে ফেলবে, একদম লস করে ফেলবে। এখন আপনারা বলবেন ভাই, লস যদি করে ফেলে তাহলে তো বাইনারি ট্রেডিং স্ক্যাম। এখন ভাই, সে যে ওই দিন প্রফিট করছে, তাহলে ওই দিন কেন তাকে বা সেই বাইনারি ট্রেডিংটাকে স্ক্যাম বলে নাই? তাহলে যেদিন লস করে সেদিন কেন এটা স্ক্যাম হয়ে গেছে? আপনারা বলেন, স্ক্যাম হয়ে গেছে। কারণ ভাই শুনেন, একটা কথা বলি, বাইনারি ট্রেডিং হচ্ছে মাইন্ড গেম। মাইন্ড গেম কি আমি বলি আপনাদের, মনে করেন আজকে আপনি এখানে একটা ট্রেড নিলেন, হ্যাঁ, মনে করেন আপনি এখান থেকে ভাবলেন যে সাধারণ অ্যানালাইস, এখান থেকে মার্কেট আপে যাবে, আপনি এখান থেকে একটা কি আপ ডিরেকশনের ট্রেড নিয়েছেন। মনে করেন যেহেতু আপনি যদি আপ ট্রেন্ডে একটা ট্রেড নেন, মনে করেন আমি এখান থেকে একটা 1% ট্রেন্ডে নিয়ে নিয়েছি, কারণ আমি জানি হয়তো আমার সাইকোলজি বলতেছে এখান থেকে মার্কেট আরো উপরে যাবে। আমি ভাবতেছি এটা যে মার্কেট উপরে যাবে, কিন্তু আলটিমেটলি মার্কেট যখন আপনাকে লস দিয়ে দিই, মনে করেন আপনার প্রথম ট্রেড লস, আপনি ট্রেডারে নতুন, আপনি দেখতেছেন মার্কেট সব প্রফিট করতেছে কিন্তু আমি লস করতেছি রে ভাই, আমি আরো ট্রেড করি। এর করতে করতে কি করলেন, আপনি আরো মাল্টিপল ট্রেড ফালাই দিলেন। ট্রেড ফালাই দিলে কি হলো, আলটিমেটলি আপনি আরো লস করবেন। কারণ হচ্ছে কি আমি বলি, মাল্টিপল ট্রেড যখন আপনি ফালাবেন তখন আপনার ক্যাপিটাল হচ্ছে, ধরুন মনে করেন আপনার $100, আপনি যদি ক্যাপিটালে যদি ওই দিনে যদি ক্যাপিটালে যদি সবগুলো খাওয়াই দেন, তাহলে পরের দিনকে আসে আপনি মার্কেট থেকে রিকভার করতে পারবেন না। কারণ এই জন্য ট্রেডিংয়ে আপনার সবসময় কি করতে হবে, বাইনারি ট্রেডিংয়ে সবসময় আপনার ক্যাপিটালটা ধরে রাখতে হবে। বাইনারি ট্রেড যদি ক্যাপিটাল যদি ধরে না রাখেন, আপনাকে সবসময় লসই হয়ে যাবে। দেখুন এটা আমি 1% 2% ক্যাপিটাল ইউজ করে এটা আবার উঠে পেলো, কারণ আমার $1,000 ব্যালেন্স আছে, আমার ক্যাপিটালে 1% লস গেছে, আমার গায়ে লাগবে না, আমার ব্যাকআপ মানি আছে, সব আছে। আমি 2% ক্যাপিটাল মেরে এটা প্রফিট মার্কেট থেকে উঠে নিব, কারণ আমার নলেজ আছে ভাই। এখন যাদের বাইনারি ট্রেডিং এর নলেজ নেই তারা কি করবে, অন্য সিগন্যাল ফলো করে। এখন অন্য সিগন্যাল ফলো করতে কি হয়, ওই সিগন্যাল দিয়ে আপনি সিগন্যাল নেবেন, নিয়ে একদিন প্রফিট করবেন, 2 দিন প্রফিট করে 3 দিন দিয়ে আপনি যে লস করবেন। কারণ কি, সে তো আপনার সিগন্যাল দিতেছে কি, সে রেভিনিউ ব্যবসা করতেছে। যারা রেভিনিউ ব্যবসা তারা কি করবে, আপনারা বলবে যে কি তুমি $10 ঢোকাও, $10 দিয়ে ট্রেডিং হয়ে যাবে, তুমি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে। $10 দিয়ে জীবনে কোনো দিন ট্রেডিং হয় না। ট্রেডিং হতে হলে আপনার মনে করেন ক্যাপিটাল লাগবে ভালো, মনে করেন আপনার একটা ভালো সাইড ইনকাম আছে, বা আপনি যে কোনোভাবে ইনকাম করেন অনলাইন থেকে বা যে কোনোভাবে, তাহলে আপনি কি করলেন, আপনার কাছে আছে মনে করেন $500 ব্যবসা। ট্রেডিংটাকে আপনি একটা কি বিজনেস হিসেবে নিতে হবে। কারণ হচ্ছে কি ভাই, ট্রেডিং যদি আপনি বিজনেস হিসেবে না নেন, তাহলে আপনি আজীবন লস করবেন কেন, কারণ হচ্ছে ট্রেডিং হচ্ছে একটা বিজনেস। ধরুন মনে করেন আপনি কি ভাবতে হবে, আপনি যদি মনে করেন $100 ডিপোজিট করেন, তাহলে আপনাকে মার্কেটে ডেলি প্রফিটের কত রাখতে হবে, $10, শুধু $10 প্রফিটটাকে রাখতে হবে। এখন আপনি যদি মার্কেটে যদি $10 যদি প্রফিটটাকে না রাখেন, তাহলে আপনার কি হবে, মানে $10 প্রফিট না রাখলে আপনি যদি মনে করেন ওই দিন আপনি $10 প্রফিট করলেন, তাহলে আপনার ব্যালেন্স থাকবে কত, 110। আর আপনি যদি লস করেন, তাহলে আপনি যদি মনে করেন 10% ক্যাপিটাল আমার লস গেছে, আমি আজকে মার্কেটে ট্রেড করবো, তাহলে আপনার ক্যাপিটাল কত থাকবে, $90 থাকবে। এখন ভাই আপনি আমাকে বুকে হাত দিয়ে যারা ট্রেডিং করছেন তারা অবশ্যই বলবেন, বাইনারি ট্রেডিংকে আমি কখনোই $90 দিয়ে $10 প্রফিট করতে পারবেন না। সম্ভব ভাই, এটা একদমই সম্ভব, এটা কোনো আমরি কিছু না। বাইনারি ট্রেডিংয়ে $10 দিয়ে $90 দিয়ে আর $10 প্রফিট করে $100 ক্যাপিটাল আপনি যাইতে পারবেন। এটা ইজি ভাই, ইজি, এটা একদমই ইজি, এটা কোনো কঠিন কিছু না। বাইনারি ট্রেডিংয়ে এমন কিছু নাই যে মানুষ একদিন লস করছে দ্বিতীয় দিনও প্রফিট করতে পারে, বা 2 দিন লস করছে, 2 দিন যদি আপনি লস করেন, 2 দিনে আপনার ক্যাপিটাল ব্যালেন্স থাকবে আপনার $80। $80 দিয়ে আপনি 2 দিনে রিকভার করেন, আস্তে আস্তে রিকভার করে আপনি এটা আবার কি $100 নিয়ে যান, তাইলে তো হয়ে গেল।
কিন্তু মানুষ কি করে আপনার $10 ডিপোজিট করে, মানুষ কি করে অন্য বিএপির দিকে $10 ডিপোজিট করে, ভাই তো সিগন্যাল দিতেছে একটা ট্রেডে কি করে $5 করে নিয়ে নিবে। $10 দিতে একেতে ট্রেডিং হয় না, দুই তো কি করছে, দুইটা ট্রেড লস গেলে শেষ। তারা কি করে কি এমটিজি করে। এখন এমটিজি মানে কি হচ্ছে, ওয়ান স্টেপ, মনে করেন আমার একটা লস গেছে না, আমি ডাবল অ্যামাউন্ট সেম ডিরেকশন মেরে দিচ্ছি। এখন এমটিজিটা ভালো মার্কেটে মনে করেন কখন কখন ইরোর হয়েছে, যেমন দেখুন আমার এখানে আমার অ্যানালাইস ছিল মার্কেট আপে যাবে, মার্কেট কি করছে গ্রিন কালার ক্যান্ডেল, বাট ইরোর ক্যান্ডেল, আমি সেফটি থেকে নিলে প্রফিট হতো। কিন্তু দেখুন আমার যে অ্যানালাইসটা ছিল মার্কেট পরে কি ব্যাক টু ব্যাক সবগুলো কি প্রফিট দিতেছে না, বিগ বিগ ক্যান্ডেল। তো এমটিজি হচ্ছে এরকম কি, ইরোর একটা আসলে আপনি সেম ডিরেকশন মানলেন, আপনি যদি অ্যানালাইস ভালো থাকবে, আপনি মার্কেটের সময় শিখছেন, তাহলে আপনি এটা বুঝতে পারবেন। কিন্তু যারা সিগন্যাল দেয় ওরা আদৌ কি ট্রেডিং পারে নাকি পারে না আমি জানি না, বাট তারা সবসময় টাইমে লসই করে দেখবেন। এখন আপনি বলুন ট্রেডিং এ যদি আপনি সাকসেস হতে, তাহলে আপনার মেন কি লাগবে আমি বলি আপনাদের, 3টা পয়েন্ট আপনাকে শিখা লাগবে বা 3টা পয়েন্ট আপনার মানতে হবে। এক হচ্ছে কি, কারো বিএবিতে গেলে কেউ যদি মনে করেন টুর্নামেন্ট চালু করে $50 থেকে $500 এরকম টুর্নামেন্ট যারা দেবে তারা হচ্ছে স্ক্যামার, বুঝছেন? স্ক্যামার, ওরা স্ক্যামার। এখন স্ক্যামার যারা, ওদের কাছে আপনি কখনো ট্রেডিং শিখতে পারবেন, কারণ ওরা স্ক্যামার। আর আরেকটা স্ক্যামার আছে কি আমি বলি, আপনারা বলবে কি ভাই $10 দোকান লিঙ্ক আসেন, আপনি আমার সিগন্যালে ডেইলি প্রফিট করতে পারবেন। কিন্তু ভাই ডেইলি কখনো ট্রেডিং প্রফিট হয় না। ট্রেডিং আপনি হয়তো যদি সপ্তাহে 4 থেকে 5 দিন প্রফিট করতে পারবেন, 2 দিন আপনার লস ধরে নিতে হবে, এটা স্বাভাবিক, 2 দিন আপনি লস ধরে রাখতে পারেন। বাট যাদের সাইকোলজি ভালো তারা অবশ্যই প্রতিদিনই প্রফিট করতে পারে, বা সপ্তাহে 6 দিনে প্রফিট, একদিন লস ওদের কোনো সমস্যা হয় না। কিন্তু এরা কি করে $10 করে ডিপোজিট করে জানেন ভাই, আপনি সবাই ট্রেডিং এ $10 ডিপোজিট করে ঢুকে, আমিও ঢুকছি, কিন্তু ভাই পরে আমার ক্যাপিটাল বাড়ায় বাড়ায় আরো লস গেছে, লস করতে করতে আমার অনেক টাকা চলে গেছে। কিন্তু আমি যদি প্রথমে যদি এগুলো যদি জানতাম, তাহলে আমি কি করতাম, $100 ঢুকাইতাম, মানি ম্যানেজ করতাম, আমি প্রতিদিন ক্যাপিটালে কত পার্সেন্ট রিস্ক নিতাম, মনে করেন প্রতিদিন আমি ক্যাপিটাল রিস্ক নিতাম মাত্র 10% অনলি। তাহলে কি হলো, আমার ক্যাপিটাল পুরোপুরি রয়ে গেল। লস হয়ে গেলে আমি কি করবো, ব্যালেন্সটা উইথড্র দিয়ে মার্কেট থেকে বের হয়ে গেলাম, পরের দিন আমি ঠান্ডা মাইন্ডে ট্রেড করতে বসে লস রিকভার করে দিলাম, শেষ। এরকম করে যদি আপনি ট্রেড করেন ভাই, একটা মাস আপনি এরকম করে যদি মানি ম্যানেজমেন্ট ফলো করেন, আপনি ট্রেডিং এ লস করবেন না, বিগিনার হিসেবে হলেও লস করবেন না। বা আপনার একটা ভালো মেন্টর দরকার, যে মেন্টর আপনাকে গাইড করে কিভাবে মানি ম্যানেজমেন্ট আপনি ট্রেড করবেন। আর এরকম যদি আপনারা যদি মেন্টর চান ভাই, আমি বলি আমার গ্রুপে সবাই জয়েন করেন, এই জন্য না যে আমি আপনাদেরকে ফ্রি ক্লাস করাবো, একদম ফ্রিতে ট্রেডিং এর সব কিছু A to Z সবকে শিখিয়ে দেবো, বাট ফ্রিতে। কেউ যদি আমার কথা মতো মানি ম্যানেজমেন্ট করে চলেন, বাইনারি ট্রেডিংটা আপনি সাকসেস হতে পারবেন, আপনি কখনোই লস করবেন না, অন্তত বাইনারি ট্রেডিং এ 1 মাস ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি যদি ট্রেডিং এ আসলে ঢুকে যদি টাকা দেখে যদি কারো বা শো অফ দেখে যদি কারো ট্রেডিং এর গ্রুপে যান, তাহলে আপনি সবসময় লসই করবেন ভাই। কারণ ট্রেডিং এ শো অফ বলে কিছু হয় না। শো অফ আপনি তখনই করতে হবে যখন আপনি লাইভে এসে হাজার মানুষের সামনে আপনি সিগন্যাল দিয়ে আপনি নিজের অ্যাকুরেসিটা প্রমাণ করবেন, এটা হচ্ছে শো অফ। কারো কাজ দেখে টাকা দেখে আপনি জীবনে কোনোদিন ট্রেডিং সাকসেস হতে পারবেন না। আপনাকে সবসময় মানি ম্যানেজমেন্ট করতে হবে, কারণ ট্রেডিং এ মানি ম্যানেজমেন্ট না করলে আপনি সবসময় লস করবেন। সো সবাই যারা যারা নতুন ট্রেডিং আছেন, অবশ্যই আমার টেলিগ্রামে ঢুকবেন, জয়েন হবেন। আপনার সাথে শুধুমাত্র ট্রেডিং এ আপনাদের জন্য স্ক্যামার থেকে বাঁচতে পারেন এই জিনিসটাই শেয়ার করবেন। আপনাদেরকে ফ্রিতে কোর্স করাবো, কোনো টাকা দেওয়া লাগবে না, ফ্রিতে কোর্স করাবো। তো সবাইকে ফ্রিতে কোর্স করে ইনশাল্লাহ ট্রেডিং বানাবো, এবং দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলবো। এবং আপনাদের জন্য লস না, আমি এটা চাই, বিজ্ঞান হিসেবে যেন লস না করেন। আমি যে মিস্টেকগুলো করছি আপনি সেগুলো না করেন, এই জন্য আপনাকে ট্রেডিংয়ে আসতেই হবে ভাই। ট্রেডিংয়ে আপনি আসার যদি মন নেন আসেন, আর আপনি ক্যাপিটাল যদি না থাকে, একটা সাইড ইনকাম যদি না, কখনোই ট্রেডিং আসবে না। ট্রেডিং আপনি খুব ভালোভাবে হেরে যাবেন, এটা কথা দিলাম। কিন্তু আপনি যদি সাইড ইনকাম থেকে আপনার ব্যবসা হিসেবে ট্রেডিং চার্জেস নিতে পারেন, মনে করেন আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনি এখান থেকে মাত্র $100 বা $200 ইনভেস্ট করতে পারেন ট্রেডিং, এটা আপনি করতে পারেন। এটা করলে আপনার ফিউচার একটা ভালো কিছু হবে, ট্রেডিং থেকে কিছু করতে পারবেন। আর না হলে আদারওয়াইজ সবসময় খালি কি ট্রেডিং এর লস আর লস করতে যাবেন। তো আজকের জন্য ভিডিও এখানে। আপনি যদি আরো কিছু জানার থাকে অবশ্যই টেলিগ্রামে নক করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।